দর্শক, এদিকে চট্টগ্রামের বাকলিয়ায় আলোচিত শিশু ধর্ষণ মামলায় একমাত্র আসামি মনিরের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে কথা বলছেন আইনজীবীরা। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। রাষ্ট্রপক্ষে নিয়োজিত ছিলাম, এটা বড় কথা নয়, সমাজের জন্য এটা একটা মেসেজ যাক। আজকে আমাদের আইও এই কথাটা আসছে যে সমাজের জন্য একটা মেসেজ যাক। আমরা আমাদের সকল সাক্ষীকে বিভিন্ন বিষয়ে টাচ করেছি এবং আদালত পর্যবেক্ষণ একটা দেখা যাচ্ছে যে এই আসামি এই অপরাধটা হচ্ছে প্রথম অপরাধ। এই আসামির হচ্ছে যে এই আসামির প্রথম অপরাধ এবং তার পিসিবিআর দেখা যাচ্ছে পূর্বে কোনো তার মামলা ছিল না। এই অবস্থায় সার্বিক অবস্থা বিবেচনা করে তাকে এই মামলার দুইটা অপশন ছিল, একটা হচ্ছে মৃত্যুদণ্ড আর একটা যাবজ্জীবন কারাদণ্ড তৎসহ অর্থদণ্ডের কথা আছে। এই ক্ষেত্রে আদালত সামগ্রিক অবস্থা তার পিসিবিআর এবং প্রথম অপরাধ এগুলি সবকিছু বিবেচনা করে তাকে মৃত্যুদণ্ডের পরিবর্তিতে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং তন্মর্মে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ওই টাকাটা ওই ভিক্টিমের 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং ওই টাকাটা ভিক্টিমের অনাদায়ী 1 বছর কারাদণ্ডের কথা বলা হয়েছে। এই মামলার ক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। আমাদের ছিল যে আমরা ন্যায় বিচার এর ক্ষেত্রে আমরা নিশ্চিত করার পর আমরা চাচ্ছি আইনের ফাঁক দিয়ে কোনো ব্যক্তি যেন কোনো নিরপরাধ ব্যক্তি যেন অপরাধে হয়ে না যায় এবং কোনো অপরাধী যেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে না যায়। আলহামদুলিল্লাহ পক্ষ থেকে আমরা যতটুকু এতক্ষণ আমরা আসামি পক্ষের আইনজীবীর কথা শুনছিলাম। আসামি পক্ষের আইনজীবী যেটা বলছেন যে পরবর্তীতে তারা ন্যায় বিচারের জন্য উচ্চ আদালতেও যাবেন, এই কথাও তারা বলছেন। তো এখানে আসলে 2টার পরে এটির রায় পড়া শুরু হয় এবং এই চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা জুমা তিনি প্রায় 50 মিনিটের অধিক সময় এই রায়টি পড়েছেন এবং পর্যবেক্ষণে বিচারক যেটি বলেছেন যে শিশু মনে এই ধরনের ঘটনাগুলো দীর্ঘদিন প্রভাব ফেলে ট্রমার মধ্যে থাকে এবং পরবর্তী জীবন অসহনীয় হয়ে ওঠে। বিচারক কিন্তু পর্যবেক্ষণে এই কথাগুলো বলেছেন এবং সব বিবেচনায় বিচারক যেটা বলেছেন শিশুর নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি বিচারিক কার্যক্রমের মধ্য দিয়ে অপরাধীকে শাস্তি নিশ্চিত করা এটি বিচার বিভাগের কর্তব্য। সেই জায়গা থেকে বিচারক সব দিক বিবেচনা করে 18 জন সাক্ষী দিয়েছেন। সাক্ষী তাদের সাক্ষ্য এবং অন্যান্য যে এভিডেন্সগুলো রয়েছে ফরেন্সিক রিপোর্ট সহ বিভিন্ন ধরনের এভিডেন্সগুলো দিয়েছে সে এবং এখানে জবানবন্দি রয়েছে আসামির নিজের এবং যে শিশুটি তার জবানবন্দিতে আসামির নামে কথা বলতে না পারলেও আদালতে তাকে দেখে তিনি শনাক্ত করেছেন যে এই হচ্ছে আসামি। সবকিছু বিবেচনা করে সাক্ষী এভিডেন্স এবং অন্যান্য যে উপাদানগুলো সবগুলো বিবেচনায় নিয়ে আসামি এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই রায় নির্ধারণ করা হয়েছে বলে বিচারক এখানে আদালতে তার এই কথাগুলো বলেছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে মাত্র 7ম কার্য দিবসে অর্থাৎ ট্রায়াল শুরুর 7ম কার্য নিষ্পন্ন করলো। এরকম দ্রুত সময়ের মধ্যে যদি রায় নিষ্পন্ন হয় তাহলে যারা ভিকটিম রয়েছেন তাদের স্বজন এবং সমাজে যে এই ধরনের অপরাধগুলো যদি ঘটনার নিরাময়ের ক্ষেত্রে এটি ভূমিকা রাখবে বলে মনে করছেন যারা অভিযুক্ত সহ সমাজে যারা ন্যায় বিচার প্রত্যাশী তারা এরকম দ্রুত সময়ের মধ্যে রায় নিষ্পন্নের জন্য চান এবং এই ধরনের রায়গুলো সমাজে একটি বৈশিষ্ট্য হয়ে থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপক্ষের আইনজীবীও সামনে আসছেন। তো স্বল্প সময়ের মধ্য দিয়ে আসলে এই রায়টি নিষ্পন্ন হয়েছে। মাত্র 14 দিনের মধ্যে পুলিশ তদন্ত প্রতিবেদন দিয়েছে এবং তদন্ত প্রতিবেদন দেওয়ার একদিনের মাথায় এই তদন্ত প্রতিবেদনটি কগনিজেন্সে নিয়ে প্রণবেশ চক্রবর্তী, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন চট্টগ্রামের বাকলিয়ায় আলোচিত শিশু ধর্ষণ মামলায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।